Hello everyone, this is Sovik and welcome to my motovlogging channel Defense Rider. Time is 1:34 am and I am starting my ride. It's a long ride. আমরা যাওয়ার প্ল্যান ছিল আমাদের দারিংবাড়ি। তো আমার যারা গ্রুপ রাইডার্স মাই ফ্রেন্ডস তারা কালকেই চলে গেছে, তো আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারিনি ওয়েদার খারাপের জন্য। আজকে আমি যাচ্ছি সোলো রাইড 650 কিলোমিটার্স, ওখানে এক্সপ্লোর করব, তারপরে আবার ফিরে আসবো এখানে। সবসময় মনে রাখবেন যে অল দ্য গিয়ার্স, রাইডিং গিয়ার্স, জ্যাকেট, গ্লোভস, হেলমেট এগুলো দরকার রাইড করার সময়। অ্যান্ড এনজয় ইউর রাইড, ওকে? সো রাস্তায় কথা হবে, চলো। আর যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ইফ ইউ লাইক প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। টাইম 2:10, 2:10, 2:10 আমি বেরোচ্ছি আমার বাড়ি থেকে। ছশো 50 কিলোমিটার লাগবে, 12-14 ঘন্টা লাগবে। মাঝখানে বিশ্রাম নেওয়ার আছে। চলুন যাওয়া যাক, রাস্তায় যেতে যেতে কথা হবে। গন্তব্য এখন একটাই, দারিংবাড়ি। বাগনান বাঁ দিকে চলে গেছে খড়গপুর, 76 কিলোমিটার। তো আমাদের এই বাঁ দিকে রাস্তাটা নিতে হবে। এখানে তবুও একটু লোকজন দেখা পাওয়া যাচ্ছে। ও, এখানকার রাস্তাটা খুব খারাপ। কবে যে রাস্তা পুরো ঠিক হবে কে জানে। This is Bagnan Railway Overbridge. প্রচুর বাইক চলছে হাই রোডে, কেয়ারফুল থাকতে হবে কারণ পুজোর সিজন, র্যাশ রাইডিং হচ্ছে এখানে দেখতেই পাচ্ছি। চলুন যাওয়া যাক। I marvel in your eyes, swimming in your sky. I've never been this high or this high. You feel like kryptonite, sparks fly like dynamite, reflecting in your light, beaming bright. You know I'm so much stronger when you're touching me. I've got what I can't hit. I have entered into Odisha. This is my first interstate ride from West Bengal to Odisha. কারণ আমি বুঝতে পারিনি এতক্ষণ, হঠাৎ করে দেখলাম যে ওড়িয়া ল্যাঙ্গুয়েজে কিছু লেখা আছে। তো এটার মানে হলো যে আমি অফিসিয়ালি উড়িষ্যার মধ্যে এখন। ওকে, দারুণ একটা ফিলিংস হচ্ছে এবং পুরো নাইট রাইডের পর এই যে আলো আলো বেরিয়েছে তার সাথে আমি উড়িষ্যার মধ্যে ঢুকে পড়েছি। তো অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে। তো একটুখানি সাবধানে এখানটা চালাতে হবে কারণ সম্পূর্ণ আননোন রোড আমার কাছে এটা। এখানকার ট্রাফিক সিস্টেম, এখানকার রোড, তো আমি একটু ধীরে ধীরে যাব। চলুন যাওয়া যাক। আমি এখন ভদ্রকের কাছে আছি, কিন্তু একটা খারাপ খবর আছে। খারাপ খবর বলতে আমার টায়ারটি গেছে পাংচার হয়ে, এই অবস্থা। এই বড় একটা পেরেক
কিছু করার নেই, সারাতে তো হবেই। यूट्यूब चैनल है सब्सक्राइब कर लो। लिखिए ना डिफेंसिव राइडर। डिफेंस राइडर डिफेंसिव राइडर, DEFENSIV, DEFENSIVE IVE। हाँ, राइडर RIDER, स्पेस दीजिए, राइडर RIDER। ठीक है, थैंक यू। करा देंगे आपको सब्सक्राइब। हाँ 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 ठीक। हाँ ये तो लेग गार्ड है, अरे जैकेट है, यहाँ पे गार्ड है अंदर से। जैकेट वाला ये कितने का 5-6 हाँ हाँ हाँ, ये 6400। 6,400। हाँ मैं सोच रहा हूँ कि जैकेट वगैरह अभी मेरे पास इतना ब्रांड का नहीं ये जैकेट खरीद लीजिए और लेग गार्ड खरीद लीजिए और बूट खरीद लीजिए, ये मस्ट है, हेलमेट के साथ साथ ये भी मस्ट है। बहुत अच्छा है, मैं भी ले लूँगा। आपका जो राइडिंग एक्सपीरियंस है ना वो अलग हो जाएगा। चलाने वाला है। ठीक है, टाटा। हाँ I marvel in your eyes, swimming in your sky. Never been this high or this high. You feel like kryptonite, sparks fly like dynamite, reflecting in your light, beaming bright. You know I'm so much stronger when you're touching me. I've got what I can't handle, but I know I need. One look and I'll surrender. You're why my heart beats from day one to forever. You'll be saving me. You'll be saving me. আচ্ছা, এখান থেকে ডান দিক নিতে হবে অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ, রাইট সাইড। চলো যাওয়া যাক, কোথায় নিয়ে যায় দেখি। হা 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 হা, এক্সেলেন্ট। Wow, what a view!
হোয়াট এ ভিউ, দারুণ দেখতে লাগছে। আহা, পুরো জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। আহা হা হা হা, এর জন্যই তো আজকে সারাদিন বাইক চালাচ্ছি। সেই 2:10-এ শুরু করেছি, এখন বাজে 4:24। Wow, what a road, man. Woo. ঠিক আছে, এরা তো থাকবেই, এদের জন্যই তো এত সুন্দর। সন্ধে হয়ে গেছে, মানে বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে যাচ্ছে, বোঝা যাচ্ছে। Another 19 kilometers left, but before that, just look at the view. সেজন্যই দাঁড়িয়েছি এখানে। What a beauty. সমান সমান হয়ে গেছে প্রায়, আর উপরে যাওয়ার রাস্তা বেশি নেই। পুরো লোনলি রাস্তা একটা। রাত্রে এখানে গাড়ি চালানো কষ্টের আছে। গুগল ম্যাপে হোটেলের আমাদের যে ডেস্টিনেশনের সিম্বল রেড কালারের আপাতত দেখতে পেয়েছি, আর 1.2 কিলোমিটার। হোটেল পদ্মা, এই হচ্ছে আমাদের হোটেলের রুম, খুব সুন্দর, 800 টাকা পার নাইট। ছোটোখাটোর উপরে খুব ছিমছাম। এই হচ্ছে আমাদের ওয়াশরুম। আসলে এই হোটেলের যে ব্যবহার আমরা পেয়েছি সে ব্যবহার অতুলনীয়, অসাধারণ।
এমনকি এনাদের খাবার খাওয়া দাওয়া সার্ভিস থেকে বন্ধ, শুরু করে কিন্তু service- এনারা বাইরে থেকে আমাদের এনে দিচ্ছেন। আমরা এটা আমাদের একদম কাছে please, বড় পাওয়া। ঠিক আছে, অবশ্যই আসুন পদ্মা হোটেলে। ঠিক আছে, টাটা করে দিন। আসবো কোনো ওকে, রকমের কাছে। বাই। ওভারঅল আমার খুব ভালো লেগেছে, সমস্ত বিষয়টাই আমার খুবই এন্টারটেন এবং খুবই আনন্দের লেগেছে। আচ্ছা, ব্যাস, আর কিছু বলতে চাই না। ওকে, থ্যাংক ইউ। সুতানু স্যার? আমি আবার ডিসেম্বরে আসবো। আচ্ছা, কবে আসছেন এবার? ডিসেম্বর? একা আসবেন না আমাদেরকে নিয়ে আসবেন? তোমাদেরকে নিয়েই আসবো। আচ্ছা, আমরা মোটামুটি ছাড়ছি না, তাই তো? না, 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 আচ্ছা, এবার স্যার বলুন। আপনি বলুন। কথা আমরা ওয়েস্ট বেঙ্গলের যে জায়গা থেকে এসেছি, এখানে বাইরে যেখানেই বেড়াতে যাচ্ছি গাড়িতে ওয়েস্ট বেঙ্গল লেখা দেখে অনেকে জানতে চাচ্ছেন যে আমরা কবে এসেছি। আমরা যখন বলছি যে আমরা একদিনে এসেছি, তো সবাই প্রায় অবাক হয়ে আমাদের দিকে তাকাচ্ছেন। আর সেই। একটা চ্যালেঞ্জিং জার্নি ছিল, প্রায় 700 কিলোমিটার। শুধু 700 কিলোমিটারটাই নয়, এখানে এনএইচ এবং SH30 কিছু কিছু রাস্তা এতটাই ভয়ঙ্কর যে আমাদের বাইক রাইডারদের ক্ষেত্রে ভীষণ কষ্টকর। পাহাড়ে আমরা উঠেছি, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত পাহাড়গুলো আছে, পুরুলিয়া, অযোধ্যা পাহাড়, আরও যে সমস্ত শুশুনিয়া পাহাড় আছে, শুশুনিয়া পাহাড়ে অবশ্য বাইক নিয়ে ওঠা যায় না। তো এখানে পাহাড়গুলো অনেক বেটার, অনেক বেটার। পাহাড় দেখার যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ওড়িশা আসুন, দারিংবাড়ি আসুন। এবং আমরা যখন বাড়িতে ফ্যান চালিয়ে ঘুমিয়ে ফ্যান বন্ধ করে এখানে বেরিয়ে আসছি, এখানে এসে আমাদের গায়ে দিতে এবং হচ্ছে রাত্রে কিছু ভীষণ ফ্যান, ঠান্ডা, ভীষণ ওইটা। ঠান্ডা, এবং বাইক চালানো যখন রাত্রে আমরা বেশ ঠান্ডা পেয়েছি। ইন্টারেস্টিং ওয়েদার, এবং এখানে ডিসেম্বরে আপনি বরফ পাবেন। প্লাস এই হোটেল পদ্মাতে আমরা রয়েছি, এনাদের ব্যবহার অত্যন্ত সুন্দর এবং এনাদের সার্ভিসও খুব ভালো। আপনি এখানে অ্যাকোয়াগার্ডের জল পাবেন, গিজার পাবেন, সবই কিছু পাবেন মোটামুটি একটা সাধ্যের মধ্যে। এবং কম বাজেটের মধ্যে। ওকে, থ্যাংক ইউ।